কলকাতায় এসে মাটির ভাঁড়ে চা খাবো না তা কখনো হয়? তো কেমন আছো বন্ধুরা, আমি শুভজিৎ তোমাদের সকলকে আমার নতুন একটা ব্লগে স্বাগত জানাই। তোমরা সকলেই জানো আমি কলকাতায় এসেছি, অনেক ঘোরা হয়েছে, এখন বাড়ি যাওয়ার পালা। কলকাতার আবহাওয়া আমাকে স্যুট করছে না, কাল রাত থেকে মাথা ব্যথা এখনো পর্যন্ত ঠিক হয়নি। বেশি দেরি না করে রুম চেক আউট করে রুম থেকে বেরিয়ে পড়ি। বাইরে এসে মাটির ভাঁড়ে চা খেয়ে আজকের দিনটা শুরু করি। চা খাওয়া কমপ্লিট করে সোজা বাস ধরে চলে আসি বড় বাজারের কাছে। সেখানে কিছু কেনাকাটা করার পর চলে আসি হাওড়া ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে গঙ্গাঘাটে 2-3 ঘন্টা রেস্ট করার পর চলে আসি স্টেশনে। আর তোমরা আমাকে কমেন্ট করে বলো তোমরা এত বড় ফ্যান কোনোদিন দেখেছিলে। তারপর দুপুরের খাবারটা কমপ্লিট করে আমরা চলে আসি 20 নম্বর প্ল্যাটফর্মে। তো ট্রেন আসার কথা ছিল 3টা 25-এ, কিন্তু ট্রেন আসে আমাদের 7টা 35-এ। কি আর করার আছে, আমাদের তো বাড়ি আজকে যেতেই হবে। আমরা সেই দুপুরবেলায় অল্প একটু ভাত খেয়েছিলাম, আমাদের সবাইকে অনেক জোরে খিদে লেগেছিল। আর আমাদের কাছে তেমন কিছু খাওয়ারও ছিল না। পেগে ছিল একটা ঝালমুড়ির প্যাকেট আর ছিল একটা বিঙ্গো তেড়ে মেরে। একটা স্টেশন থেকে আমরা কিছু পরিমাণ চপ কিনে নিই, পর সবগুলোকে মিক্স করে একটা মশলা মুড়ি বানিয়ে নিই। ওগুলো খাওয়া দাওয়া করে একটু সবাই ঘুমিয়ে পড়েছিলাম। শেষমেশ আমরা রাত 1টার সময় আগুয়া স্টেশনে নেমে পড়ি। আমি তো প্রচুর পরিমাণ মাথা যন্ত্রণা করছে। আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।